সব সময়। তো আজকের সন্ধেবেলাটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, কিন্তু শুরু করব আমরা আমার একটা ওয়েব সিরিজের লঞ্চ দিয়ে। এমনই একটা ওয়েব সিরিজ যেটা আমাদের জীবনের ভীষণ জরুরি একটা অঙ্গ, এক্সপ্রেশনস অ্যান্ড ইমোশনস। মানে আমাদের জীবনচর্যার প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের এক্সপ্রেশন লাগে এবং ইমোশনসও লাগে। সেটা সবচেয়ে ভালো পোর্ট্রেয়াল আছে নবরস, ভারত পুনির নবরসে। তো আমরা দ্য রসা সিরিজ বলে একটা 9 এপিসোডিক ওয়েব সিরিজ ইউটিউবের জন্য করেছি, যেখানে 9টা রসের ইন্টারপ্রিটেশন, 9টা রসের চলচ্চিত্রায়ন বা বিভিন্ন ধরনের মুদ্রা দিয়ে সেটা বোঝানোর একটা প্রচেষ্টা। তো আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম, আমি ডান্স নিয়ে অনেক ফিল্ম করেছি, কারণ অনেক ডান্সারের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে গত 30 বছরে ডান্স ওরিয়েন্টেড ফিল্ম। আমার প্রথম ফিল্ম হচ্ছে একজন ক্যাবারে ডান্সার মিস শেফালির ওপর একটি ফিল্ম হয়েছে ওনাকে নিয়ে, ফুল ডকুমেন্টারি, লিটল ফ্লাওয়ার বলে, আপনার ইউটিউবে ইউ ক্যান চেক। তারপরে আমরা আরেকটা ফিল্ম করি ডান্স মুভমেন্ট থেরাপি, যেটা সারা বিশ্বে আলোড়ন ফেলেছে। ডান্স ইজ মাই এলিক্সির, রুমেলা মুখার্জি বলে তনুদির একজন ছাত্রী, রুমেলার সঙ্গে আমার এটা করা। তারপর আমরা আরেকটা ওয়েব সিরিজ করি অঙ্গিরার সঙ্গে, অঙ্গিরা ওডিসি ডান্সার। তো অঙ্গিরা হিলিং রিদম বলে একটা ওর নিজের ব্র্যান্ড আছে, তো অঙ্গিরার সঙ্গে আমরা ডিএমটি নিয়ে কাজ করি। কিন্তু আমি এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যিনি এই নবরসটাকে প্রেজেন্ট করতে পারবেন। তো অনুপ্রিয়া একটু এসো প্লিজ। অনুপ্রিয়া ব্যানার্জি মিশ্র, একটা বড় হাততালি হোক অনুপ্রিয়ার জন্য। অনুপ্রিয়ার সঙ্গে কোলাবোরেশন, এবং অনুপ্রিয়া নিজে একজন ডান্সার। তো অনুপ্রিয়াকে আমি বললাম যে দেখো আমার এরকম একটা নবরসের একটা প্ল্যান আছে, কিন্তু আমি কোনো প্রেজেন্টার পাচ্ছি না, এবং সবচেয়ে বড় কথা ইংরেজিতে প্রেজেন্ট করতে হবে, কারণ এটা আমি চাইছিলাম যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে যাক, 1 নাম্বার 2 আমাদের নেক্সট জেনারেশন যাদের আমরা জেন জি বা জেন জেড বলছি, তারা কিন্তু এইসব সম্বন্ধে একদমই অবগত নয়। সো উই উইল হ্যাভ টু রিচ আউট টু দেম, এইটাই কিন্তু মেন মিশন ছিল। সো ডান্সার, গুরুস্থানীয় কেউ, 2 মানে আমার ক্রাইটেরিয়াটা বলছি, 3 দ্য পার্সন হ্যাজ টু স্পিক গুড ইংলিশ। সো এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল, অ্যান্ড দ্য পার্সন হ্যাজ টু বি স্মার্ট, প্রেজেন্টেবল, ভেরি ভেরি হি হ্যাজ টু লাভ দ্য ক্যামেরা অলসো। সো অনুপ্রিয়াকে আমি বললাম, তো অনুপ্রিয়া মানে আর সময় নিল না, সঙ্গে সঙ্গে অনুপ্রিয়া বললো আমারই তো স্যার আছেন। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, লেট আস ওয়েলকাম ডক্টর অর্ক দেব। অর্ক স্যারকে আমি আমার পাশে পেলাম, এবং অর্ক স্যারের এরুডাইটনেস, এলোকুয়েন্স, এবং দ্য ওয়ে হি হ্যাজ প্রেজেন্টেড দি নবরস, এই নাট্যশাস্ত্র ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা was beyond my imagination. মানে I really couldn't believe I was shooting, আর এখানে কোনো স্ক্রিপ্ট ছিল না। আমি জাস্ট স্যারকে বলেছিলাম এই নবরসের আপনি একটা বেসিক এসেন্স আমায় দিয়ে দিন, যাতে আমাদের যখন আমরা ফাইনালি উই উইল বি শুটিং ইট, আমার একটু হোমওয়ার্ক করার দরকার। আমি এটা বেসিক জানতাম, তখন উনি একটা বেসিক স্ক্রিপ্ট আমাকে লিখে পাঠান। সেই স্ক্রিপ্টটা আমি একবার পড়েছিলাম, কিন্তু দ্য ওয়ে অর্ক স্যার প্রেজেন্টেড ইট অ্যান্ড ইন সো স্মার্ট অ্যান্ড ফ্লুইড ইংলিশ, আর সেটার পুরোপুরি কিন্তু এই প্রত্যেকটা রসের আলটিমেট মুদ্রা দিয়ে পোর্ট্রেল কিন্তু করেছে অনুপ্রিয়া। তো আমি স্যারকে একটাই কোয়েশ্চেন আমার কাছ থেকে, যে আমাদের জীবনচর্যার প্রতিটি পদক্ষেপে আপনি কেন মনে করেন ইউ আর আ ডান্স গুরু, ইউ আর আ ডান্স মেন্টর, ইউ আর আ ডান্স অর্গানাইজার, ডান্সার্স ফেডারেশন উনি এখন সম্পাদক, তাই তো, জয়েন্ট সেক্রেটারি, ইউ আর ইয়োরসেলফ আ ভেরি সেলিব্রেটেড ডান্সার। তো আমাদের জীবনচর্যায় এই নবরসের কতটা প্রয়োগ এবং এটার কতটা প্রচার আরও দরকার স্যার? গুড ইভিনিং। আগে আমি অভিষেক বাবুকে আমার হার্টিয়েস্ট থ্যাঙ্কস যে এই নবরসা সিরিজে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে, এবং অফকোর্স কাজ করে এত ভালো লেগেছিল, তো সেটাও পুরো টিমটাকে আমার মানে হার্টিয়েস্ট থ্যাঙ্কস। এত সুন্দর একটা টিম কোঅপারেশন, সাংঘাতিক মজা করে আমরা কাজটা করেছি। এবার আমি অভিষেক বাবুর কথায় আসি। আমরা সকাল থেকে রাত অবধি, ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি আমাদের প্রত্যেকটা অনুভূতি, সেটা আমরা জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, আমাদের মুখবয়ব দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এটা আমাদের একটা দৈনন্দিন জায়গায়,
কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনি যখন আমরা অভিনয় শিক্ষা করি। অর্থাৎ ক্যামেরার সামনে কতটা যাব, কতটা এক্সপ্রেশনস ক্যামেরার জন্যে, আবার কতটা এক্সপ্রেশনস ফিট টু দ্য ডায়াস, মানে স্টেজের জন্যে। অর্থাৎ যেটা নাটকে যে এক্সপ্রেশনস, যেটা লাউড হতে হবে, না হলে দর্শকের কাছে পৌঁছবে না, সেটা কিন্তু 25% হয়ে যাবে রেডিউসড হয়ে, মানে 1/3 বা 1/4 হয়ে যাবে রেডিউসড হয়ে ক্যামেরার জন্যে। সেটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত অভিনয়। কিন্তু আদারওয়াইজ আমরা যদি এক্ষুনি এই মুহূর্তে ক্যামেরাতে প্রত্যেকের মুখের দিকে নিই, তাহলে দেখব কারোর মুখে অদ্ভুত রাস, কারোর মুখে একটু বিরক্তি, কারোর মুখে অনেক প্রশ্ন, কারোর মুখে মনে হচ্ছে যে এটা আবার কি। মানে এই যে এক একটা অভিব্যক্তি, এগুলো কিন্তু টিউটার্ড নয়, শেখা নয়। আমরা খুব স্বাভাবিকভাবে স্পন্টেনিয়াসলি আমরা এই এক্সপ্রেশনসটা আমাদের মুখে রাখছি। আবার কেউ কেউ খুব সুন্দর করে, আমরা বসে আছি, সবাই কেউ কেউ খুব সুন্দর করে হাসছেন। অর্থাৎ সেখানেও কিন্তু শৃঙ্গারের একটা অভিব্যক্তি বা হাস্যের রাসের একটা অভিব্যক্তি আমরা একটু ক্যামেরাটা ঘোরালেই সব দর্শকের মুখে দেখতে পাবো। তো এটা পার্ট অফ দ্য লাইফ। আমরা যারা ডান্সার বা যারা অ্যাক্টার্স এবং অ্যাক্ট্রেস, তারা এইটাকে নিয়ন্ত্রণে আনি। অর্থাৎ কতটা করব ক্যামেরার জন্যে, কতটা করব মঞ্চের জন্যে। আর আমরা সবাই এটা নিয়েই জন্মাইছি। শিশু থেকেই যে বাচ্চাটা কথা বলতে পারে না, সে কিন্তু জানে আমার অ্যাটেনশন দরকার হলে আমাকে কাঁদতে হবে, আর আমার আনন্দের দরকার হলে আমি হাসতে হবে, আর আমার যদি কাউকে এক্ষুনি প্রয়োজন হয় তাহলে তার একটা আলাদা টোটাল একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে বোঝায় আমি খুব খুশি হয়েছি। তো এটা বোধহয় আমরা সহজাত মানুষ, কেন আমরা কুকুর বিড়ালের মধ্যেও দেখতে পাই। এক্সপ্রেশনস ইজ আ পার্ট অফ the living, all living beings. Thank you, sir. Absolutely, Orko sir very rightly said যে expression is very much the essence of living. এবং উনি যেটা বললেন যে আপনাদের মধ্যেও কিন্তু সব রস আমরা দেখতে পাচ্ছি, অদ্ভুত রস, ভয়ানক রস, তাই তো? যাই হোক, I was just joking. But যেটা বললাম যে ক্যামেরার সামনে অর্কো স্যার was so fluid and he made our work very easy. কিন্তু অনুপ্রিয়া was a bit nervous, but that was good. অ্যাকচুয়ালি অনুপ্রিয়াকে আমি বললাম যে দেখো তোমায় কিছু বলতে হবে না। ও বললো অভিষেক দা আমি কিছু ক্যামেরার সামনে বলতে পারবো না, আপনি আমায় নাচতে বলুন, আমি নেচে দেখাতে পারবো। তাই বললাম ঠিক আছে, তোমার আর কোনো আমি বলার পার্ট রাখছি না, তুমি নেচে দেখাও। তো অর্কো স্যার যেটা বলেছেন সেটারই কিন্তু পোর্ট্রেয়াল ওর মুদ্রা দিয়ে করা হয়েছে। দ্য রাসা সিরিজ খুব তাড়াতাড়ি আমরা ইউটিউবে এটা লঞ্চ করছি, মানে মোস্ট প্রবলি উইদিন আ উইক ফ্রম নাও। প্লিজ দেখবেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবেন। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইংরেজিতে করা, এই জন্য আবার বলছি এটার একটা আন্তর্জাতিক যাতে আমরা রিচ পাই, মানে উই ওয়ান্ট টু রিচ আউট ইন্টারন্যাশনালি and especially to the ones who do not understand Bengali or Hindi. The roots of India, the kind of what Bharat Muni had envisioned so many years back, that has to really stay on. And through expressions and emotions and the Navras, I'm sure that this series would be something which is really important as an educative and infotainment tool also. Anupriya, কিছু তো বলবে? আমার সত্যি কিছু বলার নেই। আমি এটাই বলবো যে অভিষেক দাকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর সেদিনকে যে যতটুকু আমি করতে পেরেছি স্যারের জন্য, মানে স্যার এত সুন্দরভাবে আমাকে বলেছেন, আমি জাস্ট সেটাই করেছি, মানে আমি আলাদা করে আমাকে কষ্ট করতে হয়নি। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা প্লিজ দেখবেন। থ্যাংক ইউ অর্ক স্যার, থ্যাংক ইউ অনুপ্রিয়া। আমরা একটা ছোট্ট 6 মিনিটের অডিও ভিজুয়াল আছে, সেইটা আমরা একবার দেখব এই টিভি স্ক্রিনে। এটা সবকটা আমাদের এপিসোড থেকে ছোট ছোট ক্লিপিং, তো আপনারা কিছুটা স্বাদ এখানেই পাবেন, কিন্তু পজিটিভলি যখন আমরা ফেসবুকে এটার প্রচার করব আপনারা পজিটিভলি দেখবেন এবং এটা অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। দ্য রাসা সিরিজ।
According to Natya Shastra, Abhinaya is divided in 4 components: Angika, Vachika, Aharyam and Satvika. In Shringar Rasa, the main bhava is the rati, which is love. And it is felt in the Rasika's mind, which is Shringar. After Shringara, according to the 9 rasa, the next rasa is Hasya Rasa. Smita, Hasita, Vihasita, Upahasita, Apahasita and Atihasita. So these are the various kind of Hasya Rasa. And through this enactment, the rasa should be felt by the Rasikas. So that's Hasya Rasa. Veer Rasa. The Sthai Bhava is Utsaha, the valor, Danveer, Dayaveer and Yudhaveer. These are the Veer Rasas. Always it is associated with the Kshatriya. Karuna Rasa, compassion. The Sthai Bhava is Shok. It comes from the separation, even when somebody dies. It is very difficult. That's Karuna Rasa. The latent bhava of the Raudra Rasa is Krodha, anger, fury, hatred. When we cannot fulfill our expectations, when we blame others, when we hate somebody and we get to see the enemy because of somebody, the life has become miserable. Then the Nayaka, the actor, burst out in anger. That's Raudra Rasa. Bhayanak Rasa, the fear. The Sthai Bhava is Bhai. When we fear the death, when we fear the existence, when we are afraid, we don't know what next. That's Bhai. Bhayanak Rasa. Vibhatsa Rasa means disgust. It comes from when we get to see something which is not usual, very unusual, and it's very difficult to accept. This Vibhatsa Rasa can be described in Chinnamasta, the Devi who cuts her head and drinks the blood. Adbhut Rasa, wonder, astonishment, awestruck, something supernatural, something not natural. Adbhut Rasa. Shanta Rasa. The Sthai Bhava is Nirbed, tranquility, peace, the divineness, where the mind is still like water. Shantarasa. Emotions are part of life. Every single day we express ourselves knowingly or unknowingly. We react, we respond in various situations. Here I, Anupriya Mishra and Dr. Arkada Bhattacharya is collaborating with Cinema for a Cause.
শান্তারাসার যে ব্যাপারটা, it was very therapeutic for me also, কারণ শুটিং জেনারেলি ইজ কোয়াইট স্ট্রেসফুল। ইউ হ্যাভ টু, আমাদের 3-4টে ক্যামেরা ছিল, অনুপ্রিয়ার জায়গাটা ইজ নট এ শুটিং স্টুডিও, আশেপাশের থেকে অনেক সাউন্ড, তো অনেক কিছুই ফ্লোজ আনইভেন উই হ্যাভ টু ফেস when you are not shooting in a regular studio. But you won't believe it, when Dr. Orkodip started presenting, and especially with the Shantarasa, the Hasya Rasa, the ones which are more lighter, it was therapeutic for me also. I was getting hypnotized and I was getting possessed while doing the camera. So this is his magic, ladies and gentlemen. This man, Dr. Orkodip, fantastic, fascinating. I became his fan, and Anupriya also has done wonderfully. আর প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমরা এক একটা করে রাসা ডিসপ্লে করছি বা শুটিংয়ের আগে একটা রিহার্সাল হচ্ছিল, এবং ডক্টর অর্কদেব এত সুন্দরভাবে প্রত্যেকটা মুদ্রা দেখাচ্ছিলেন, অ্যান্ড ইভেন ড্রেসিং রুমে, যে সেটাও আমাদের বিহাইন্ড দ্য সিনে শ্যুট করা আছে। সো উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম। দ্য রাসা সিরিজ উইল বি ভেরি সুন হিটিং দ্য ইউটিউব। প্লিজ দেখবেন, মানে আমার সঙ্গে যারা ফেসবুকে আছেন তারা তো দেখছেন আমরা প্রচার চালাচ্ছি। আমি শিওর যে অর্কদেব এবং অনুপ্রিয়া ওদের নিজেদের বৃত্তে এটা ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন স্যার, থ্যাংক ইউ অনুপ্রিয়া ফর বিং উইথ আস ইন দ্য রাসা সিরিজ।